আচ্ছা, এখনকার যুগে মোমো বা চাইনিজ খাবার খেতে কোথায় ছুটে যান? নামি কোনো রেস্তোরাঁ বা হাল ফেলে ঝাঁ চকচকে কোনো মোমোর দোকানে অথবা চাইনিজ দোকানে, তাই তো? অথবা নিজের পক্ষে অনলাইনে খাবার অর্ডার করে। খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির সাতকাহন। নমস্কার, শুরু করছি আজকের নতুন গল্প। আজ যে গল্প বলবো সেটি হলো তিব্বতী মোমোর কলকাতাবাসীর মনের মণিকোঠায় জায়গা করে নেওয়ার গল্প। আর এই নৌকার মাঝি হলো টিবেটান ডিলাইটস। যে সময় এই দোকান প্রতিষ্ঠা হয়েছিল সে সময় এই দোকানের মালিক নিজেই জানতেন না যে তিব্বতী ছোট খাবারের এই দোকান কলকাতার জনসমুদ্রে পাড়ি দেবে টিবেটিয়ান ডিলাইটস এর কাঁধে চেপে। 1981 সাল জিতবাদল মুখিয়া এবং তার পুত্র উদয় মুখিয়ার হাত ধরে শুরু হলো ব্যবসা। জিতবাদলের পিতা ছিলেন দার্জিলিং এর মানুষ। পরবর্তী প্রজন্ম অবশ্য কলকাতাতেই বেড়ে ওঠে। এখন দোকানের দায়িত্বপ্রাপ্ত হচ্ছে জিতবাদলের পুত্রবধূ নিমা মুখিয়া। চৌরঙ্গীর একফালি সরু গলিতে এই দোকানের আস্তানা। গলিটা এতটাই সরু যে পথ চলতি মানুষের চোখে পড়বে না খুব সহজে, কিন্তু ভেতরে ঢুকে গেলে দেখবেন ভোজন রসিকদের ভিড়। সেই সময় থেকে আজও কলেজ পড়ুয়া থেকে আফিস বাবুদের একমাত্র চাইনিজ ঠিকানা এই টিবেটান। কার্যত কলকাতাবাসীর সাথে মোমো ও থুকপার পরিচয় করিয়ে দিয়েছিল সেই প্রথম দিন থেকে। এই টিবেটান ডিলাইটস এর মাধ্যমে কলকাতাবাসী জানতে পারল তিব্বতীদের সহস্র সুস্বাদু খানার ব্যাপারে। সে সময় ভেতরের আতিশয্যা এত উন্নত ছিল না। ছিল মাত্র দুটো চীনে লণ্ঠন, সাথে 3টে চেয়ার আর গোটা 2 টেবিল। তাতেই ভোজন রসিকদের সামলানো দায় হয়ে পড়েছিল। অন্ধকার স্যাঁতস্যাঁতে গলি চিনিয়ে দিয়েছিল কলকাতায় বসে মনে মনে তিব্বতে পৌঁছে যাওয়ার ঠিকানা। তবে দুঃখের বিষয় এই যে একসময় রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের আওতায় পড়ে এই দোকানের পথ চলা বন্ধ হয়ে যায়। তবে বেশ কিছুদিন পরে সমস্ত আইনি ঝঞ্ঝাট মিটিয়ে সে আবার নিজের পথে অগ্রসর হয়েছে। হঠাৎ ইতিহাসের পাতায় ঠাঁই হয়ে গিয়ে টিবেটান ডিলাইটস আবার ফিরে এসেছে জিয়া নস্টাল হয়ে।